কাউকে অফার করা হলো, তাকে 50 লাখ টাকা দেওয়া হবে, বিনিময়ে তার পায়ের এখান থেকে কেটে নেওয়া হবে। রাজি আছো কেউ? আরে কি বলো, এক পা দিয়ে তো আরেক পা দিয়ে এমন হাঁটতে পারবো তো? রাজি নাই? 50 লাখ। আচ্ছা 1 কোটি? এক পা না আরেক পা আছে না? কে ল্যাংড়া খোড়া মানুষের বাচ্চা কাচ্চা নাই? ওরা কি জীবন উপভোগ করে না? করে। আল্লাহ সবাইকে তৌফিক দিয়েছে, সবাই যার যার মতো করে জীবন উপভোগ করে, ঠিক না? 50 লাখ টাকার বিনিময়ে পা দিতে পারবা না? ওকে ঠিক আছে, একটা চোখ 10 লাখের বিনিময় দিবা না? তার মানে বুঝা গেল তোমার হিসেবে 10 লাখ টাকা দামের চোখ আছে দুইটা, তোমার কাছে কত হইলো? 20 লাখ তোমার হিসেবে। 50 লাখের পা আছে কয়টা? 1 কোটি। 1 কোটি। এগুলো তো তারপর রিপ্লেস করা যায়। যেন পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা, লোহার পা লাগাইতে পারবা, কিন্তু আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটার রিপ্লেসমেন্ট নাই। যেমন হার্ট, হৃদয়, যেমন অনেক নার্ভ আছে, মস্তিষ্ক আছে, এগুলো কোনো রিপ্লেসমেন্ট নাই। কি নাই? যেমন দেখো একটা লোক যদি কোমায় চলে যায়, বলে না কোমায় চলে যায়, ওই যে প্যারালাইজড হয়ে যায়, ওর কিন্তু আর ঠিক হয় না, জানো? এমন না যে কোনো সুস্থ মানুষের বডির কোন একটা রোগ, কোন একটা রক্ত, কোন একটা পার্টস নিয়ে এসে ট্রান্সফার করে দিল ঠিক হয়ে, এরকম তো হয় নাই। হয়েছে? যারা প্যারালাইজড হওয়ার পরে ঠিক হয়েছে ওরা কারা? যাদেরকে থেরাপি দিছে, চিকিৎসা করছে, একটু এক্সারসাইজ করেছে, তারা হয়তো ঠিক হয়েছে। তাহলে তোমার হিসেবে তোমার কাছে পা আছে কয় টাকা দামের? 1 কোটি। এটা তোমার হিসেবে। আর ধরো না একজন আমেরিকার লোক, বিজনেসম্যান, যদি তাকে অফার করা হয় তার একটা পা নাই, আর যদি তাকে অফার করা হয় এক্স্যাক্টলি আল্লাহ যেরকম পা দিছে সেম পা এরকম করবো, একবারে ডান পা যেরকম ঠিক বাম পা এরকম হয়ে যাবে, তুমি কত টাকা দিতে রাজি আছো? হয়তো সে বলবে আমার পুরো $100 মিলিয়ন, $50 মিলিয়ন আমি দিতে রাজি আছি, কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে, যেভাবে আমি আগে দৌড়াইতাম, যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম, চলতাম, ফিরতাম, আমি চাই ওরকম দৌড়াইতে। হয়তো ঠিক না? তোমার হিসেবে এটা 50 লাখ, তার কাছে এটা $50 মিলিয়ন পা। তার কাছে এটা কত $মিলিয়ন পা? 50 মিলিয়ন। এগুলো কি রিজিক না? এই পৃথিবীতে সবচাইতে দুর্বল, সবচাইতে লো ক্যাটাগরির রিজিক হচ্ছে টাকা। পৃথিবীর সবচেয়ে লো ক্যাটাগরির রিজিক কি? টাকা। বাট এটা নিয়ামত। এটা কি? নিয়ামত, আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় রিস্ক হচ্ছে তাওহীদ। কি? আল্লাহর একত্ববাদিতা। কি? এটা হচ্ছে সবচেয়ে বড় রিজিক, কারণ এটা জান্নাতে ঢুকাবে। কোথায় ঢুকাবে? জান্নাতে। জান্নাতে কি হবে? এইভাবে স্বর্ণ খচিত চেয়ারে হেলান দিয়ে জান্নাতীরা একে অপরের সাথে গল্প করবে। সেগুন কাঠ না রে ভাই, স্বর্ণ খচিত আসন। কি আসন? জান্নাতীরা হেলান দিয়ে কি করবে? আড্ডা দিবে। এবং যা তাদের মনে চায় তা ওরা পাবে। কোথায়? হাতের নাগালে। কোথায় পাবে? হাতের নাগালে। ওদের পায়ের নিচে দিয়ে ঝর্ণা বইবে দুধের। সুবহানাল্লাহ। এই জান্নাত পাবে তাওহীদের কারণে। কিসের কারণে? তাওহীদের কারণে। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি? তাওহীদ। কারণ ওটা ধরো তুমি মাটি কাটলা, 500 টাকা পাবা। মাটি কাটলে কয় টাকা পাবা ডেইলি? 500। ভ্যান গাড়ি চালালে 1000 টাকা পাবা। 1000। তুমি একটা চাকরি করলে হয়তো তুমি মাসে 30,000 টাকা বেতন পেলে, ডেইলি কত হলো? 1000 থেকে একটু বেশি পড়ে, কারণ 4 দিন বন্ধ আছে। কদিন বন্ধ আছে? 4 দিন। কোথাও 6 দিন, 8 দিন বন্ধ, 2 দিন করে সপ্তাহে। তাহলে তোমার একদিনের বেতন হলো ধরো 1400-1500 টাকা। কিন্তু যে তাওহীদ নিয়ে আসে এর বিনিময়ে সে কি পাবে? জান্নাত। জান্নাত পাবে। এই এক প্রান্ত থেকে, মানে জান্নাতের, ধরো এই জান্নাত, এখান থেকে এখান পর্যন্ত আসতে 100 বছরের পথ। সুবহান।